তবে এই মুহূর্তে আমি আরো একবার সরাসরি আরজিকরের দিকে নজর রাখবো। আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন, আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, তুমি দেখাচ্ছিলে আরজিকরের ঠিক কোন কোন বিল্ডিং এ এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন, তারা খতিয়ে রাখার চেষ্টা করছেন। আরো একটি বিষয় তোমার মাধ্যমে জানার চেষ্টা করব, এই আরজিকরের ক্যান্টিন, সেই ক্যান্টিন নিয়েও দুর্নীতির একটা অভিযোগ উঠে আসছে। তো এই মুহূর্তে কি সিবিআই আধিকারিকরা তারা ক্যান্টিনেও গিয়েছেন, সেখানেও কি কিছু খতিয়ে রাখার চেষ্টা করছেন তারা? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, দুর্নীতির তালিকায় কিন্তু এই স্টুডেন্টস ক্যান্টিন এবং আরও একটি জায়গা উল্লেখ রয়েছে। আক্তার আলী তিনি বারবার যেটা স্পষ্ট করে স্বাস্থ্য ভবনকে বলতে চেয়েছিলেন যে ক্যান্টিনের টেন্ডার দেওয়া হচ্ছে, সেই ক্যান্টিনের টেন্ডার কে পাচ্ছে সেটাতে সবথেকে বড় ইম্পর্টেন্ট। এই ক্যান্টিনের টেন্ডার দেওয়া হচ্ছে এমন একজনকে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের। অর্থাৎ এখানে কোনো অর্থের বিনিময়ে টেন্ডার দেওয়া হচ্ছে কিনা সেটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি এবার ক্যান্টিনের ছবিটা দেখাবো। আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্ট ক্যান্টিন তুমি দেখতে পাচ্ছ, এই ছবি তুমি দেখতে পাচ্ছ এই স্টুডেন্ট ক্যান্টিনের। স্বাভাবিকভাবে এখানে এখনও পর্যন্ত সিবিআইয়ের কর্তারা আসেনি। 6 জনের টিম, সেই 6 জনের টিম তারা দুটো জায়গায় মূলত ভিজিট করছেন। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর একটা যেটা বলছিলাম স্টোর বিল্ডিং। এই দুটো জায়গায় কিন্তু এখনও পর্যন্ত ভিজিট করেছেন। এক্ষেত্রে এই সমস্ত জায়গা বা এই যে ক্যান্টিনের টেন্ডার যিনি পেয়েছেন তার সাথে কোনো কথা বলেন কিনা সিবিআইয়ের কর্তারা, সেটা কিন্তু আমরা একেবারে নজরে রেখেছি। নজরে এই কারণে রেখেছি কারণ উল্লেখ ছিল এই আক্তার আলীর যে ডকুমেন্টস বা আক্তার আলী যে ধরনের অভিযোগ করেছে তার মধ্যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তিনি আরও একটি ইম্পর্টেন্ট অভিযোগ করেছিলেন যে শুধুমাত্র এই ক্যান্টিনের টেন্ডার নয়, এই হাসপাতালের ক্ষেত্রে যে সমস্ত সরকারের বাইরে যে সমস্ত টেন্ডারগুলো দেওয়া হতো, অর্থাৎ পার্কিং, এর ভেতরে পার্কিং ছিল, সেই পার্কিংয়ের টেন্ডার যাকে দেওয়া হয়েছে সেখানেও এর ইনভলভমেন্ট ছিল সন্দীপ ঘোষের। এই ক্যান্টিনের ইনভলভমেন্ট ছিল, টয়লেটের ইনভলভমেন্ট ছিল। এই যে সমস্ত সরকার যেগুলোকে টেক ওভার করে না, যেগুলো থার্ড পার্টিকে দেওয়া হয়, সেই সমস্ত থার্ড পার্টি টেন্ডার দেওয়ার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ তার পাওয়ার তিনি ইউজ করেছিলেন। সেক্ষেত্রে তাতে কোনো টাকার বিনিময় উল্লেখ ছিল কিনা সেটাই কিন্তু সিবিআইয়ের কর্তারা খতিয়ে দেখবেন। সিবিআই আরও যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে ডকুমেন্টস, যেটা আমি বারবার বলছিলাম, এসআইটির তরফে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে গতকাল, সেই ডকুমেন্টসে এসআইটি কী তদন্ত করেছিল, সেই তদন্ত প্রক্রিয়া কোন জায়গায় কী থামতে হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারপর এখান থেকে যে ডকুমেন্টস তারা কালেক্ট করবে, এই দুটো ডকুমেন্টস কিন্তু তারা মিলিয়ে দেখবেন। অর্থাৎ এই যে আক্তার আলী তার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এসআইটি গঠন, এসআইটি তদন্ত শুরু করেছিল, এসআইটিকে সেই তদন্ত থামাতে হাইকোর্ট নির্দেশ দেয়, সিবিআইয়ের হাতে টেক ওভার চলে যায়, সিবিআই সেটাকে গ্রহণ করার পর তদন্ত শুরু করে। এবং আবারও তোমাকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দিকে নিয়ে যাব। তুমি দেখতে পাচ্ছ এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েই সিবিআইয়ের কর্তারা রয়েছেন। স্বাভাবিকভাবে এই 6 জনের টিম তারা কিন্তু এই দুটো জায়গায় ভাগ হয়ে আপাততভাবে বিভিন্ন ডকুমেন্টস কালেক্ট করছেন বলে আমাদের কাছে খবর। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি এখান থেকে এমন কোনো ডকুমেন্ট সিবিআইয়ের হাতে চলে আসে যেখানে সরাসরি এই দুর্নীতির সাথে সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট রয়েছে বলে জানা যায়, তাহলে সন্দীপ ঘোষের যে আগামী দিনে সমস্যা আরও বাড়বে তার নিঃসন্দেহে বলা চলে। সব মিলিয়ে আরজিকর হাসপাতালের মোট দুটো জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা এবং তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে সমস্ত অভিযোগগুলো উঠে আসে সেই অভিযোগের সঙ্গে সন্দীপ ঘোষের কি লিঙ্ক, সন্দীপ ঘোষের কি সম্পর্ক। যদি কোনো লিঙ্ক বা সম্পর্ক মিলে যায় তাহলে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের যে বিপদ আরো বাড়তে চলেছে, তিনি যে আরো বিপাকে পড়তে চলেছেন সে বিষয়ে আর বলার অপেক্ষা থাকে না। এর পাশাপাশি দেবাশিস সোম, যার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা রয়েছেন, সেই দেবাশিস সোমকে, তার পরিচয় কি দেখাই আপনাদেরকে। এই দেবাশিস সোম হচ্ছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আরজিকরের ফরেনসিক আধিকারিক। ময়নাতদন্তের বিষয়ে তিনি পড়াশুনো করান আরজিকরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর পাশাপাশি আক্তার আলী যে চিঠি দিয়েছিলেন সেই চিঠিতেও নাম রয়েছে এই দেবাশিস সোমের। অভয়ের ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তেও ছিলেন এই দেবাশিস সোম। দেবাশিস সোম তিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং এই যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দেবাশিস সোম, সেই দেবাশিসের কীর্তিগুলো একটা একটা করে আপনাদের জানায়। সন্দীপের মদতে অনৈতিক কাজ, বদলির পরেও আরজিকরে বহাল তবিয়তে ছিলেন এই দেবাশিস সোম। আরজিকরে টেন্ডার দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গেও তার নাম জড়িয়ে পড়ে। চিকিৎসক পড়ুয়াদের হুমকি দেওয়ার
বিরুদ্ধে বিরোধিতা করলে ছাত্রদের ফেল করানোর একটা অভিযোগও রয়েছে এই দেবাশিস সোমের বিরুদ্ধে। ভাবুন একবার, দেবাশিস সোম যিনি কিনা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তার কীর্তিগুলো এক এক করে আপনাদের সামনে যেগুলো তুলে ধরলাম, তারপরে বোঝাই যাচ্ছে কিভাবে আরজি করটাকে কার্যত তারা নিজেদের কবজায় করার একটা চেষ্টা করেছিলেন এই সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা। টিএমসিপি এবং তৃণমূলের নেতারা বললেন যে এনাকে ফিরিয়ে আনুন, আমাদের প্রাণের সন্দীপ ঘোষকে, এবং ফিরিয়ে আনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলা হলো। তাতে স্পষ্ট হয় তৃণমূলের সাথে সন্দীপ ঘোষের কি লিঙ্ক থাকতে পারে। টিএমসিপি আরজি কর তারা মমতা ব্যানার্জি এবং সন্দীপ ঘোষকে একই লাইনে, একই জায়গায়, একই সেন্টেন্সে জায়গা দিচ্ছেন এবং পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। একটা বিশেষ সিন্ডিকেট হেলথে ক্রমাগত ফ্যাসিলিটেট করে গেছে ফর দেয়ার ওন ইন্টারেস্ট, যাতে সন্দীপ ঘোষকে আরজি করে রেখে যে নেক্সাসটা ছিল সেই নেক্সাসটা যাতে চালানো যায়। গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় সহ তার আরও একজন সিভিক ভলেন্টিয়ার এবং সন্দীপ ঘোষ সহ আরও 4 জন যে চিকিৎসক রয়েছে তাদের প্রত্যেকের অর্থাৎ মোট 7 জনের পলিগ্রাফ টেস্টের যেরকম আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত, এরপরই গতকাল সিবিআই দপ্তরে সূত্রের খবর যে এই সন্দীপ ঘোষ এবং যে 4 জন চিকিৎসক রয়েছে তাদের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। তবে এখনও পর্যন্ত সঞ্জয় রায় এবং তার আরও এক সঙ্গী যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তার এখনও পর্যন্ত পলিগ্রাফ টেস্ট হয়নি। জেলে গিয়ে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে, যেখানে সিবিআই অফিসাররা রয়েছেন এবং যারা ফরেন্সিক টিম সকলেই সেই জেলে গিয়ে তার টেস্ট করতে পারে। এবং ইতিমধ্যেই আজকে এবং আগামীকাল অর্থাৎ এই 2 দিন জেল কর্তৃপক্ষের কাছ থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আর এখন এটাই দেখার যে আজকে সঞ্জয় রায় এবং তার যে সঙ্গী ছিল সিভিক ভলেন্টিয়ার, এই দুজনের পলিগ্রাফ টেস্ট আজকে হয় কিনা। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে তরিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।